আরে ভাই থামেন, চোখ কসলানো বন্ধ করেন আর চিমটি কেটে দেখেন। আপনি কোনো স্বপ্ন দেখছেন না? কয়েক মাস আগেও যদি চায়ের কাপে ঝড় তুলে কেউ বলতো আমাদের ছেলেরা ইউরোপের মাটিতে গিয়ে ওখানকার একটা দলকে তাদের ঘরের মাঠেই ধুলাই দিয়ে আসবে, তাহলে পাবলিক নির্ঘাত তাকে পাবনার টিকিট কেটে দিত। মানুষ হেসেই খুন হয়ে যেত। কিন্তু লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজ সে অসম্ভবই সম্ভব হয়েছে। আমাদের বেঙ্গল টাইগাররা সানমায়নকে তাদের নিজেদের ডেরায় গিয়ে 2-1 ব্যবধানে কুপকাত করিয়ে এসেছে। কেউ কেউ হয়তো বলবেন, ধর্মিয়া সান মানি নাই তো। আরে ভাই, আমাদের ফুটবলের যে কন্ডিশন, তাদের বিদেশের মাটিতে গিয়ে টস জেতাটাই সেখানে ব্রেকিং নিউজ। সেখানে ইউরোপের একটা টিমকে তাদেরই মাঠে হারিয়ে আসা তো রীতিমতো চাঁদে জমি কেনার সমান। এই আনন্দ ছোট করার কোনো সুযোগই নেই বস। ম্যাচ শুরুর আগে যখন কোচের দেওয়া শুরুর একাদশ দেখলাম, বিশ্বাস করেন বুকের ভেতর দুরু দুরু কাঁপন শুরু হয়ে গেছিল। মনে মনে শব্দ আকালাম পড়া শুরু করে দিয়েছিলাম যে আল্লাহ, আজ যেন বড় কোনো অঘটন না ঘটে। কিন্তু মাঠে নামার পর আমাদের ছেলেরা যেভাবে বুক চিতিয়ে লড়াই করলো, তা দেখে কলিজাটা ঠান্ডা হয়ে গেল। শেষমেশ কিন্তু ফল পকেটস্থ করেই মাঠ ছেড়েছে তারা। আর আমাদের তপু বর্মন, আহা তপু ভাই, কালকের ম্যাচে সে যে একখানা পারফরমেন্স দিল না, পুরা রোলার কাস্টারাই। ম্যাচের শুরুতে দুর্দান্ত এক হেডে বল প্রতিপক্ষের জালে জড়িয়ে বাংলাদেশকে লিড এনে দিলেন তপু। আমরা তখন খুশিতে নাচানাচি করছি, কিন্তু সিনেমার টুইস্ট তো তখনও বাকি। একটু পরে তপু ভাইয়ের একটা ছোটখাটো হিসাবই ভুলে সানমারিনো ম্যাচে সমতায় ফিরে আনলো, তখন সবার মাথায় হাত। কিন্তু হিরো তো তিনি, যিনি ক্লাইম্যাক্সে কামব্যাক করেন। ম্যাচের শেষ মুহূর্তে আবারও সেই তপু ভাই ত্রাতা হয়ে এলেন, আবারও মাথা খাটিয়ে সেই চিরচেনা হেড এবং গোল। ম্যাচটা যেন তপু বর্মনের একার স্ক্রিপ্ট ছিল। উদ্বোধনও করলেন তিনি, পিতা কাটলেনও তিনি। যদিও দ্বিতীয় গোলটা দেখতে একটু অদ্ভুত আর পাগলাটে টাইপের ছিল, কিন্তু গোল তো গোলই ভাই। ডিশলাইনের গোল হলেও তো 2-1ই লেখা উঠবে। এবার একটু মাঠের ভেতরে টেকনিক্যাল গল্প বলি। পুরো ম্যাচে বল কিন্তু বেশিরভাগ সময় আমাদের পায়েই ঘুরপাক খাচ্ছিল, কিন্তু সমস্যা হলো বলের এই দখলদারিকে আমরা ঠিকঠাক কামড়ে রূপান্তর করতে পারছিলাম না। ডিবক্সের সামনে গিয়ে আমাদের স্ট্রাইকারদের পা কেমন যেন কাঁপাকাঁপি করছিল। ফিনিশিংয়ের অভাবটা একদম স্পষ্ট ছিল। পাসিংয়ের নিখুঁত ভাবটাও উধাও ছিল মাঝে মাঝে। আর ফুটবলারদের মধ্যে ছিল বোঝাপড়ার কিছুটা তুমিকার আমিকার অবস্থা দেখা যাচ্ছিল। সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? কাগজে কলমে বলের নিয়ন্ত্রণ আমাদের কাছে থাকলেও গোলমুখে শট নেওয়া বা কর্নার পাওয়ার দিক থেকে সান মেরিনোই এগিয়ে ছিল। মানে আমরা বল নিয়ে নাচানাচি করেছি বেশি, আর ওরা সুযোগ পেলেই কামড় বসানোর চেষ্টা করছে। তবে খেলা ঘুরলো কখন জানেন? সেকেন্ড হাফে, যখন আমাদের দুই প্রবাসী রত্ন হামজা চৌধুরী আর শামেদ সোম মাঠে একসাথে খেললেন। ব্যাস, পুরো দলের চেহারাটাই পাল্টে গেল। বলের নিয়ন্ত্রণ নেওয়া, সঠিক জায়গায় পজিশন হোল্ড করা, কখন পাস দিতে হবে আর কখন খেলার গতি কমাতে হবে, সবকিছু যেন তাদের হাতের ইশারায় চলছিল। এই দুজনের পায়ে যত আমাদের দলের খেলার মান এক লাফে আকাশচুম্বী করে দিল। তাদের খেলা দেখা মানে চোখ আর মনের শান্তি। মনে হচ্ছিল রিমোট টিপে বারবার শুধু ওদের অংশটুকুই রিওয়ান্ড করে দেখি। সোজা কথা ভাই, খাঁটি অরিজিনাল জিনিসের কোনো বিকল্প হয় না। আজকের ম্যাচ দেখার পরে এই সত্যটা সূর্যের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। আমাদের স্থানীয় ফুটবলারদের সাথে হামজা বা সমিতদের ক্লাসের পার্থক্যটা আসলেই চোখে পড়ার মতো ছিল। সবশেষে স্যালুট জানাতে হয় গ্যালারিতে থাকা আমাদের প্রবাসী ভাই বোনদের। কি অসাধারণ সমর্থনটা এনে দিল তারা। ম্যাচটা অফিসিয়ালি সান মেরিনোর হোম গ্রাউন্ডে ছিল, কিন্তু গ্যালারি থেকে ভেসে আসা চিৎকার মনে হচ্ছিল খেলাটা ঢাকার জাতীয় স্টেডিয়ামেই চলছে। পরবাসী থেকেও যারা লাল সবুজের ফুটবলকে এভাবে বুকে আগলে রাখছে, আপনাদেরকে কলিজা উজাড় করা ভালোবাসা।